বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অপ্রয়োজনীয় ম্যুরাল ও ভাস্কর্য তৈরিতে সরকারি টাকা অপচয়ের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সকালে কমিশনের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে প্রায় ১২ কোটি টাকার অবৈধ সম্পদ এবং ৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন পাওয়ায় চুয়াডাঙ্গার সাবেক এমপি সোলাইমান হক জোয়ারদার সেলুন এবং তার স্ত্রীর বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত হয়েছে। বিএফআইওর সাবেক প্রধান মাসুদ বিশ্বাসের প্রায় ২ কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধানও পেয়েছে কমিশন। তার বিরুদ্ধেও মামলা হবে। এছাড়া প্রায় ৯২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ডাক বিভাগের সাবেক মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্রের বিরুদ্ধে মামলা হয়েছে। পালিয়ে যেতে পারে এমন আশঙ্কায় সাবেক ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। অন্যদিকে ঋণের নামে ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে কেয়া গ্রুপের চেয়ারম্যান আব্দুল খালেক পাঠান সহ ৬ জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত হয়েছে। ১৩৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাংবাদিক মুন্নি সাহার বিরুদ্ধেও অনুসন্ধান শুরু করেছে দুদক।